প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে তারেক রহমান যে কথা দিয়েছেন বাংলাদেশে প্রায় ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এখন গরিব এবং অসহায় মানুষের প্রশ্ন হচ্ছে এই ৫ কোটি মানুষকে যে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেয়া হবে, এগুলো কি বিনামূল্যে এবং গরিব অসহায় মানুষের কাছে পৌঁছাবে কিনা এটি প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ অনেকেই মনে করেন বিগত সময়ে তারা দেখতে পেয়েছে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে সেগুলো নিতে গিয়ে স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তাদেরকে একটি একটি অংশ দেয়া হয়েছে, যেন তাদেরকে নামটা করে দেয়া হয়। এভাবে কিন্তু বাংলাদেশের প্রতিটি জায়গায় তাদের যে সরকারি যে প্রণোদনা রয়েছে, বিভিন্ন কার্ডের সুবিধা রয়েছে, এভাবে কিন্তু তাদের নিতে হয়েছে। এবারও সাধারণ মানুষের প্রশ্ন করছেন অনেকেই যে ফ্যামিলি কার্ড যে দেয়া হবে তার বিনিময়ে কত হাজার টাকা নেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের যে বিস্তারিত কি কি তারা পণ্য পাবে সেটিও এখনো অজানা রয়েছে এবং তাদেরকে যে কার্ডগুলো দেয়া হবে তার গ্রহণযোগ্যতা কতটুকু হবে এবং সেই কার্ডের যে সুযোগ সুবিধা রয়েছে সেই কার্ড নিতে গিয়ে গরিব অসহায় যে মানুষ রয়েছে তাদেরকে কোনো ভোগান্তি পোহাতে হবে কিনা এবং স্থানীয় নেতাকর্মী রয়েছে তাদেরকে কোনো টাকা দিতে হবে কিনা, এগুলো নিয়ে সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা ঘটে যাচ্ছে এবং তারেক রহমানের ওপর অনেকে আস্থা রেখেছেন যে তারেক রহমান অবশ্যই ফ্যামিলি কার্ড অসহায় গরিব মানুষকে দিবে। কিন্তু সাধারণ মানুষের কখনোই এখনো আস্থা ফিরে আসেনি। কারণ তারা বিগত সময়ে দেখতে পেয়েছে অনেক যে সুযোগ সুবিধা রয়েছে, সরকারি প্রণোদনা তারা কখনোই সঠিকভাবে পায়নি এবং যারা হতদরিদ্র গরিব অসহায় ব্যক্তি রয়েছে তারা কখনোই পায়নি। তাদের দলীয় নেতাকর্মী এবং যারা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তারা টাকার বিনিময়ে এই কার্ডগুলো এবং সুযোগ সুবিধাগুলো নিয়েছে। এভাবেই সাধারণ মানুষকে ধোঁকা দেয়া হবে কিনা প্রতিবারের মতো, এগুলো নিয়ে সাধারণ মানুষের মনে আক্ষেপ রয়েছে।